আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। জেলাভিত্তিক ভ্রমণের উপরে আছি ধারাবাহিকভাবে। আর এবারে যাত্রায় আমি এসেছি মানিকগঞ্জ জেলাতে। আর মানিকগঞ্জ জেলাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। গত পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে মানিকগঞ্জ জেলার গঙ্গাধরপট্টি এবং বনগ্রাম আবাসিক এলাকা। আর এবারের পর্বতে আপনাদেরকে দেখাবো হচ্ছে মানিকগঞ্জ শহরের বামদুটিয়া এলাকা এবং বেউথাঘাট। মানিকগঞ্জ শহরটি ছোট হলেও বেশ সুন্দর একটা শহর। এখানে আপনারা যদি কখনো আসেন খুব ভালো একটা সময় পার করতে পারবেন। খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে, তার ভেতরে হচ্ছে বেউথাঘাট একটি সুদীর্ঘ এবং সুউচ্চ একটা ব্রিজ, যার নিচ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা নদীর পানি। এই রোডটি হচ্ছে বেউথা রোড। আর মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেউথাঘাট পর্যন্ত হচ্ছে 2 কিলোমিটার। সম্পূর্ণ রোডটাই হচ্ছে 4 লেনের রাস্তা। খুবই চমৎকার রোড। যদি কখনো আপনারা এখানে আসেন আপনাদের এই রোডটা দেখে ভালো লাগবে। এই হচ্ছে বেউথাঘাট এলাকা। আমি এখন আপনাদেরকে বেউথাঘাট এবং বেউথা ব্রিজ দেখাবো। সামনে একটি বিশাল বড় ব্রিজ আছে, বেউথা ব্রিজ। দেখেন বিশাল বড় একটা ব্রিজ। এই হচ্ছে বেউথাঘাট। বেউথাঘাটের পাশে হচ্ছে বিশাল একটা ব্রিজ। এই ব্রিজ দিয়েই আপনার হরিরামপুর থানায় যাওয়া যায়। হরিরামপুর ঝিটকা। ঝিটকা হচ্ছে একটা বিশাল বড় বাজার এই মানিকগঞ্জ জেলার ভিতরে। এখানে আপনার সেই বিখ্যাত গুড় পাওয়া যায়, হাজারি গুড়, যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত একটা গুড়। দেখা যাক ব্রিজের উপরে একটু উঠি, কেমন লাগে। ব্রিজটা বেশ চওড়া, দুই দিকে দেখেন অনেক চওড়া। ডবল লেনের রাস্তা বানানো হয়েছে ব্রিজের উপর দিয়ে। এখন আমি ব্রিজের উপরে, দেখেন এ হচ্ছে বেউথা ব্রিজ। আর নিচে হচ্ছে ক্ষেত, ভুট্টা ক্ষেত। এই দেখেন এখন হচ্ছে ভুট্টা লাগানোর সিজন, তাই ভুট্টা বপন করা হয়েছে ক্ষেতে। ভুট্টা এখনও সম্পূর্ণরূপে পরিপক্ক হয় নাই, মোটামুটি আরও 1 মাস সময় লাগবে। ভুট্টা কেবল গাছে এসেছে মাত্র। পাশে একটি বিশাল বড় মুরগির খামার, ব্রয়লার মুরগির খামার। হ্যাঁ, আসলে খুব সুন্দর এই বেউথাঘাট এলাকা এবং বেউথা ব্রিজ। এখানে একটু সময় কাটানো যায়। নদীর পানি যখন প্রবাহমান থাকে তখন বুঝতে হবে যে বর্ষার পানি অলরেডি প্রবেশ করছে। আর পানি দেখেন ঘোলা পানি, তার মানে বর্ষার পানি এখন আস্তে আস্তে আসা শুরু করেছে। এখন আমি বেউথাঘাট থেকে চলে যাব হচ্ছে বামদুটিয়া এলাকা। পাশাপাশি, খুব পাশাপাশি হচ্ছে বেউথাঘাট এবং বামদুটিয়া এলাকা মানিকগঞ্জ শহরের। আমি এখন প্রবেশ করব হচ্ছে বামদুটিয়া এলাকাতে। এই যে বাম দিকে হচ্ছে রাস্তা, বামদুটিয়া এলাকার রাস্তা। আপনারা চাইলে মেন রাস্তাতেও যেতে পারেন। মেন রাস্তা দিয়ে হচ্ছে বামদুটিয়া এলাকার মূল প্রবেশ পথ, কিন্তু ওদিক দিয়ে যদি আমি এখন যাই তাহলে আমার জন্য দেরি হবে। ঠিক সেই জন্য শর্টকাটে আমি চলে যাচ্ছি বামদুটিয়া এলাকাতে। অলরেডি আমি চলে এসেছি বামদুটিয়া এলাকাতে। খুবই সুন্দর একটা বাসা, দেখেন একদম শর্টকাটের ভিতরে সুন্দর করে বানানো হয়েছে, বাংলো বাড়ির মতো।
বাম দুটি এলাকাতেও গ্রাম এবং শহরের একটা সুন্দর মিল আছে। দেখেন, শর্টকাট রাস্তাগুলো বেশ চিপাচাপাই হয়ে থাকে, এটা সব জায়গাতেই। এটা হচ্ছে বাম দুটি এলাকার মেইন রোড। এ দেখেন, আমি একদম পাসপোর্ট অফিস ঘেঁষেই প্রবেশ করলাম। এখান দিয়ে একদম সরাসরি ডাইন দিক দিয়ে পাসপোর্ট অফিসের পাশে দিয়েই সরাসরি বেথগার যাওয়া যায়। সমন্বিত সরকারি অফিস ভবন মানিকগঞ্জ। চলুন একটু ভেতরে গিয়ে দেখি সমন্বিত সরকারি অফিস ভবনগুলো দেখতে ঠিক কীরকম ভেতরে। সমন্বিত সরকারি অফিস, আসলে এর ভেতরে কখনো আমি আসি নাই, এই ফার্স্ট আসলাম। সম্ভবত এটা নতুন ভবন। এত সুন্দর ভেতরে, চমৎকার। খুবই সুন্দর ভেতরটা। উপপরিচালকের কার্যালয়, ওয়াও, চমৎকার একটা প্লেস। যারা ফটোগ্রাফি করেন এবং ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই বেটার একটা প্লেস এই এলাকাটা। জেলা সমাজসেবা কার্যালয় মানিকগঞ্জ, জেলা শহর সমাজসেবা কার্যালয়, প্রবেশন অফিসারের কার্যালয়, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, জেলা সমবায় কার্যালয়, জেলা বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয়, অনেক কিছু ভিতরে, অনেক কিছু। খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এবার চলুন বাম দুটি এলাকাটাকে আরেকটু ভালো করে দেখি। আমি এখন রিক্সায় চড়ে বসলাম। বামদুটিয়া পাসপোর্ট অফিস থেকে শুরু করে নিয়ে যাব হচ্ছে বামদুটিয়া বাজার পর্যন্ত। খুবই চমৎকার একটা ভিউ হবে আশা করি, দেখতে থাকুন।
এই হচ্ছে বামদটিয়া বাজার। পিছনে বিশাল একটা কড়ই গাছ আছে। এই হচ্ছে মানিকগঞ্জ শহরের বামদটিয়া এবং বেওতাঘাট এলাকা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি ইনশাল্লাহ বাংলাদেশের বহু জায়গায় যাচ্ছি, 64 জেলার যতগুলো থানা আছে সব জায়গায় যাব, আর বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।